তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের কোনো ব্লগ বাড়ির শ্যুট করিনি। তো এখন শুধু আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব আজকে ডাল ভাত ভাজা করছে, আর শুধু এই বাসনগুলো এখন গুছাবো, তারপরে যাবো স্নান করতে। আর আজকে প্রচণ্ড রৌদ্র করেছে, তো দেখতে পারছো জানলা দিয়ে আলো আসছে, পুরো রৌদ্র। তো এখন যাব আজকে আজকে যাব আমরা বৌদিদের বাড়িতে, যে পাশের বাড়ির বৌদির বাড়িতে। অনেক আম হয়েছে, তো এর আগে আমি আম নিয়ে এসে আচারও করেছি, চাটনিও করেছি। তো আজকে মানে আমগুলো এখন পাকা পাকা হয়ে গেছে, তো বৌদি বললো চলো একটু মাখা খাওয়া যাক। তো আজকে যাব মাখা খেতে। আর কীভাবে মাখাটা বানাই বা খাবো আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। তা আগে যাচ্ছি, আমি আগে ছান করে পুজো দিয়ে দিই, তারপরে যাবো আম মাখা খেতে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা হয়তো ভাববে এই সিজনের আম, এখন তো আম সব পেকে গেছে। তো হ্যাঁ, আম সব এখন পাকা শুরু হয়ে গেছে, এখন পাকায় আম বাজারে পাওয়া যায়। তো এবার বৌদিদের গাছে, এটা কলপ করা গাছ, এইবার বৌদিদের গাছে আমটা অনেক লেটে হয়েছে, সে কারণে এখনও আমগুলো একটু কাঁচা আছে। আর যেগুলো পেকে গেছিলো আমরা খেয়েছি, ওদিন চাটনি করেও খেয়েছি। আর কিছু কাঁচা আম এখনও আছে, তো সেই জন্য ভাবছি এখন সিজন শেষে আমের মাখা খেতে খুব দারুণ লাগবে। আর আমাকে তো আমের মাখা খেতে খুবই ভালো লাগে। আর কার কার আমের মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তখন যাব, ঠান্ডা করে নিই, তারপরে আমের মাখা খেতে যাবো। তো চলো তোমরা ভিডিওটি দেখো। তো দেখো আমি পাশের বাড়ি বৌদির বাগানে চলে এসেছি, আর কত আম ধরেছে দেখতে পাচ্ছ। আর আমগুলো কিন্তু এখনও কাঁচাই আছে, পুরো গাছে ভরে গেছে। আর এখানে 3টা গাছ আছে, তো এটা একটা গাছ আর পিছনে আরও 2টো গাছ আছে। এই দেখো কত সুন্দর আম ধরেছে, দেখে না এত লোভ লাগছে যে কী বলবো। তো এখন যাব আমগুলো ভাঙবো। তো এখান থেকে আমি একটা আম ভেঙে নিলাম, এটা পিছনের গাছ। আর এটা হচ্ছে, এর নাম হচ্ছে ছাগলটার করিনা। আর ও খুব অত্যাচার করে যখনই আমাকে দেখে, কেন কি ও সন্ধ্যাবেলা গিয়ে আমার বাড়িতে খাবার খায়। তো ও ভাবছে আমি ওর জন্য কিছু নিয়ে আসবো। তো এখন যাব, আমগুলো সব ভেঙে নিচ্ছি। আমি ছান করেই চলে এসেছি আম ভাঙতে। তো অনেক রৌদ্রও করেছে। তা এখন তো দুপুরের 1টা বাজে, তো আমগুলো ভেঙে রেখে দিব। তারপরে ফুল ভাঙতে এসেছিলাম, তখনই বৌদি বলে কি আমগুলো ভেঙে নাও। তো আমি আমগুলো এখন ভেঙে নিচ্ছি, তারপরে গিয়ে পুজো দিয়ে খাবার খেয়ে এসে তারপরে আম মাখা খাবো। তা আগে আমগুলো ভেঙে নিতে বৌদিকে বললাম 3টা আম দিয়েই হয়ে যাবে যথেষ্ট। আর আমগুলো এত বড় বড় কি 3টা আম দিয়ে আমরা মাখা 3জন খেয়ে নেবো, আমি, টুনি আর বৌদি। তো দেখতে পাচ্ছ আমগুলো কত সুন্দর হয়েছে। আর গরিনা খুব অত্যাচার করছে। আর এখানে দেখো ভুট্টাগুলো সব পেকে গেছে, মানে পুরট হয়ে গেছে এখন। আর এখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে, খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়াটা। তো এখন এই ভুট্টাগুলো এখন খাওয়া যাবে না, এগুলো হচ্ছে এখন বাড়তি হয়ে গেছে, এটা খেতে স্বাদ লাগবে না। সে কারণে আমি শুধু ভুট্টা ক্ষেতগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। দাদা ঘরের ভিতরে ওখানে ভুট্টা ক্ষেত করেছিল, আর নদীর পাশে যেটা করেছে সেটা তো আমি ভেঙে খেয়েছিলাম। তো এখান থেকে আমি এখন পুজো টুজো দেওয়ার পর এখন এখান থেকে কলা পাতা কেটে নিচ্ছি। এটা আমাদের বাড়ির পিছন থেকে কলা পাতাটা কেটে নিলাম। কলা পাতায় আম মাখা খেতে খুব দারুণ লাগে, তো সে কারণে আমি এখান থেকে কলা পাতাটা কেটে নিচ্ছি। আর ভাবছি অত বড় কেটে নষ্ট করব, অল্পই কাটি। তো কলা পাতা কেটে নেওয়ার পর এখন আমরা যাচ্ছি আম মাখা খেতে। তো এই 3টা আম ভেঙেছিলাম, তো সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর কলা পাতাটাও নিয়ে নিয়েছি। এখন চলছি আমরা এই মাঠে খাবো আমরা আম মাখাটা। আর এরকম মাঠে, খোলা মাঠে মাখা খেতে না খুব দারুণ লাগে। তো এই তো 3টা আম দেখতে পাচ্ছ কত বড় বড়, একদম কাঁচা। আর ভিতরে আঁটি হয়েছে কিনা সেটা বলতে পারছি না, মনে তো হয় হয়ে গেছে, কেন অনেক আম পেকেও গেছে, তো এটা তো আঁটি হতে পারে। তো এখন আমি এই আমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিব। তো আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, আমটা দেখতে খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব স্বাদ। তো যাই হোক, আগে আমি আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে করিনা খুব অত্যাচার করছে। তো আমটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি আমটাকে ভালো করে আগে ছুলে নেব। ছুলে নেওয়ার পর তারপরে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করব। আসলে কি হয়, গ্রেটার দিয়ে
গ্রেট করে খেলে না আমের টেস্টটাই অন্যরকম লাগে। আর একটুখানি যে কেটে কেটে যদি আমের মাখা করি তাহলে দাঁত টক হয়ে যায়, কি যেহেতু এটা আমটা একটু টক আছে, তো দাঁত টক হয়ে যাবে, সে কারণে আমি আমটাকে গ্রেটার দিয়ে করে খাবো, যেন দাঁতটা টক না হয়। তো এখানে আমি এখন ভালো করে এটাকে ছুলে নিচ্ছি, তার ছুলছি। আর এদিকে দেখো বৌদি আর টুনি এই চুলকাগুলাও খাচ্ছে, ওদের বলে খুব স্বাদ লাগছে। আর চুলকাগুলো আসলে খেতে খুব স্বাদ লাগে, তো আমিও দু একটা খেয়েছি। তো এখন ভালো করে আমটাকে আগে ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম কাঁচা আছে, আমটা এখনও পাকেনি। এই সিজনে এরকম কাঁচা আম পাওয়া মুশকিল আছে, যেহেতু এখন জুলাই মাস, আম পাওয়া এরকম কাঁচা আম এখন সব জায়গায় সব গাছে আম পেকে গেছে, পাকাই আম পাওয়া যায় বেশিরভাগ। তো এইবার বৌদিদের কাছে আমটা খুব লেটে হয়েছে বলে আমটা এখনও কাঁচা আছে, দেখতে পাচ্ছ আমরা ওখান থেকেই খাচ্ছি। তো এখন ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলকাগুলো ছুলে নেওয়ার পর এখন আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো এরকম করে গ্রেট করে নিব খুব সুন্দর করে। আর কলা পাতায় খেতে না দারুণ লাগে, সেই জন্য আমি কলা পাতাটা নিয়ে এসেছিলাম। আর গামলাতে করছি, যেহেতু কলা পাতাটা যদি আমি গ্রেট করতাম তো কলা পাতাটা ছিঁড়ে যেত। তো একটা আম গ্রেট করে নিয়েছি, আর একটু আমটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, বৌদি বলে লবণ দিয়ে খাবে, সে কারণে আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। আর এই আমটাকে দেখো এখন ফালি করছি, কিন্তু এটার ভিতরে আঠি নেই, আগেরটাতেও ছিল না, দেখো বিচন আছে এখনও। তো এই সিজনে আম পেকে যায়, আর এখানে এখনও দেখো আঠিই হয়নি। আর একটা আম রেখে দিয়েছি, দুটো আম এত বড় বড় ছিল কি আমরা এই দুটো আমেরই মাখা খেতে পাবো না, তো একটা আম সাইডে রেখে দিয়েছি, তো পরে লাস্টে ওটা কেটে খাবো। তো দেখো এখানে আমি বৌদি বসে পুরো গ্রেট করছি, আর বৌদি গল্প করছে, আর টুনি আমার ভিডিও শ্যুট করে দিয়েছিল। তো বৌদি করছে আমি ছুলে দিই আমটা, আমি বললাম এখন নষ্ট হয়ে যাবে, সে কারণে এখন ছুলো না, যদি আমরা না খেতে পারি এই দুইটারই আগে মাখা খেয়ে নিই তারপরে। তো আমগুলা পুরোটাই গ্রেট করে নেওয়ার পর এখানে আমি লঙ্কাগুলোও গ্রেট করে নিচ্ছি, এরকম করে গ্রেট করে নিলে মুখে ধরে না, আর ঝালটা বেশি লাগে বলে। দেখো কিন্তু এই হাড়টা যদি মুখে দেওয়া যায় তাহলে তো রেহাই নেই। তো যাই হোক, এখনই আমার জল আসছে মুখে, কখন এটা হবে বলে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো কোনো সরষে বাটা কাসুন তো দিচ্ছি না, এত গরমে সরষে বাটা কাসুন তো দিলে পেটের অবস্থা কাহিল হয়ে যাবে, সে কারণে শুধু লবণ দিয়ে লঙ্কা দিয়ে। আর এখানে দেখো চিনি দিচ্ছি, তো চিনি দিচ্ছি এই কারণে, চিনিটা দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসে, সে কারণে অল্প চিনি দিয়ে দিলাম। তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিব। আর কার কার এরকম দেখে লোভ লাগছে, জল পড়ছে মুখ থেকে, অবশ্যই কমেন্টে বলো। আর কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো, আমাদের আম মাখা খেতে খুবই ভালো লাগে। তো এই সিজনে এইবার আমি অনেক আম মাখা খেয়েছি, এইবার বৌদিও আমাদের সাথে অনেক আম মাখা খেয়েছে। তো আম মাখাটা এত টেস্টি হয়েছিল না, আমরা পুরোটাই খেয়ে ফেলেছি। আর একটা আম যেটা বেঁচে ছিল সেটা ছুলে রেখেছি, পরে আমরা আম মাখা খাওয়ার পর এখানে দেখো আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, লম্বা লম্বা করে, আর একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আম মাখাটা খাচ্ছি। আর এইভাবে খাইতেও খুব স্বাদ লাগে। ওই আম মাখাটা খেয়ে তো মন ভরেনি, তারপরে যেটা বেঁচেছিল কেন ছাড়বো, সেটাও খেয়ে নিচ্ছি। এরকম সিজনে আম মাখা পাওয়া যায় না, সে কারণে এরকম করে কেটে খাচ্ছি, আর খেতে খুব স্বাদ লাগছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর কার কার আম মাখা খেতে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই বলো। আম মাখা খেয়ে পুরো মুখ ঝালে ঝাল হয়ে গেছিলো, অনেক ঝাল হয়েছিল। আর এটা খেতে খুব আরও দারুণ টেস্ট লাগছিল। তোকে টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।